If there is no deal, we are going to hit each and every one of their electric generating plants very hard and probably simultaneously. সুপ্রিয় দর্শক মণ্ডলী, সালাম এবং শুভেচ্ছা নেবেন। দরবার মানি কিন্তু তালগাছ আমার, এই ধরনের আন্তর্জাতিক ফ্যাসিজম আর কতদিন মানবে ইরানিরা? গত কয়েক দশক ধরে আমেরিকা চাপিয়ে দেওয়া বিভিন্ন ধরনের স্যাংশনে ইরানিদের পিঠ দেয়ালে ঠেকে গেছে। বৈঠকের আগেই ডোনাল্ড ট্রাম্প যখন অনেকগুলো সিদ্ধান্ত চাপিয়ে দেয়, অনেকগুলো শর্ত আরোপ করে রাখে, তখন এই ধরনের বৈঠকের অর্থ কি দাঁড়ায়? তাই হিম্মত করে এইবার ইরানিরা ঘুরে দাঁড়িয়েছে। ইরানি নেতারা বলেছেন এটি কূটনীতিক শিষ্টাচার বর্জিত আলোচনা, এতে ইরানের কোনো বিশ্বাস নাই। সাধারণ ইরানিরাও বুঝে গেছে এই যুদ্ধ ধর্মযুদ্ধ নয়। আমেরিকা ইসরায়েলের এই যুদ্ধ খামেনি রিজিমের বিরুদ্ধে নয়, এই যুদ্ধ সমগ্র ইরানের বিরুদ্ধে যুদ্ধ। এই যুদ্ধ পারস্যের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের বিরুদ্ধে। এখন হুমকি ধুমকি বাদ দিয়ে ডোনাল্ড ট্রাম্পকে সিদ্ধান্ত নিতে হবে কি করে মধ্যপ্রাচ্যের এই আগুন থামানো যায়, যেই আগুনের লেলিহান শিখা এখন ছড়িয়ে পড়েছে সমগ্র বিশ্বে। We may even get involved with helping them rebuild their nation. যীশু খ্রিস্টের জন্মের 5000 বছর আগ থেকেই যেই পার্সিয়ানরা পৃথিবীর মানুষকে সভ্যতা শেখাতো, সেই পার্সিয়ানদেরকে ডোনাল্ড ট্রাম্প কোন মুখে বলেন তারা পাথর যুগের মানুষ ছিল? এখন একটা অর্ধশিক্ষিত গোয়ারের হাতে সমগ্র বিশ্বের ভবিষ্যৎ। তবে কি অতি অহংকারী আমেরিকানদের জন্য এখন এমন সময়ে একজন এইরকম প্রেসিডেন্টই দরকার ছিল? We're going to bring them back to the Stone Ages where they belong. ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরানা এক প্রতিবেদনে জানিয়েছে, যুক্তরাষ্ট্রের মাত্রাতিরিক্ত দাবি, অবাস্তব প্রত্যাশা, অবস্থানের ঘন ঘন পরিবর্তন এবং স্ববিরোধী আচরণ আলোচনার অগ্রগতিতে বড় ধরনের বাধা তৈরি করেছে। ইরান আরও অভিযোগ করেছে চলমান নৌ অবরোধ করে বর্তমান যুদ্ধবিরতি চুক্তির লঙ্ঘন করেছে পেন্টাগন। তেহরানের অভিযোগ ওয়াশিংটন যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে একটি ইরানি জাহাজ জব্দ করে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেছেন, পরবর্তী দফা আলোচনার কোনো পরিকল্পনা তাদের কাছে নেই এবং তিনি জোর দিয়ে বলেছেন ইরান তাদের পরবর্তী পদক্ষেপ বিবেচনায় জাতীয় স্বার্থকে অগ্রাধিকার দেয়ারই কথা। কারণ ইরানিরা দেশপ্রেমিক এবং তাদের জাতীয় স্বার্থকেই তারা প্রাধান্য দিবে, এটাই স্বাভাবিক। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানও সোমবার সকালে তার বক্তব্যে কূটনীতির প্রয়োজনীয়তার কথা বলেছেন। তবে একই সঙ্গে তিনি যুক্তরাষ্ট্রের আলোচকদের বিষয়ে বলেছেন আমেরিকানদের বিশ্বাস করা যায় না। এদিকে ডোনাল্ড ট্রাম্প অভিযোগ করেছেন যে ইরান যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে এবং হরমুজ প্রণালীতে ইরানি বাহিনী মার্কিন জাহাজে গুলি চালিয়েছে। তিনি আবারও হুঁশিয়ারি দিয়ে বলেছেন, আমরা একটি খুবই নগণ্য এবং যুক্তিসঙ্গত চুক্তি দিচ্ছি। যদি তারা না নেয় তবে যুক্তরাষ্ট্র ইরানের প্রতিটি বিদ্যুৎ কেন্দ্র এবং প্রতিটি সেতু ধ্বংস করে দেবে। এখন হুমকি আর শান্তি আলোচনা কিভাবে একসঙ্গে চলতে পারে? ইরানকে ভয়ভীতি দেখিয়ে তো আলোচনা হবে না। ইরান তো এরই মধ্যে ভয়কে জয় করে ফেলেছে। তারা একই সঙ্গে ইসলামাবাদের দ্বিতীয় দফা বৈঠক অনুষ্ঠিত হওয়ার যে খবর প্রকাশিত হয়েছে সেটিকে ভিত্তিহীন বলে উল্লেখ করে দিয়েছে। তেহরানের মতে এই ধরনের বক্তব্য যুক্তরাষ্ট্রের মিডিয়ার কৌশল, যার উদ্দেশ্য ইরানের উপর চাপ সৃষ্টি করা। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনা নিরসনে ইরানের সঙ্গে আলোচনার জন্য ইসলামাবাদে একটি মার্কিন প্রতিনিধি দল আবারও পাঠানো হচ্ছে। সোমবার সন্ধ্যার মধ্যে এই প্রতিনিধি সেখানে পৌঁছে যাবেন। ইরান এবং যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান যুদ্ধবিরতির মেয়াদ আগামী 22 এপ্রিল শেষ হওয়ার কথা। ইরানের বার্তা সংস্থা তাসনিমের খবর হচ্ছে, ইরানের বন্দরগুলোয় নৌ অবরোধ চলমান থাকলে পাকিস্তানের আলোচনায় অংশ নিতে কোনো প্রতিনিধি দল পাঠানোর সিদ্ধান্ত তাদের নেই। অবশ্য ট্রাম্প অভিযোগ করেছেন ইরান শনিবার হরমুজ প্রণালীতে গুলি চালিয়ে 2 সপ্তাহের যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে। আগামী বুধবার এই যুদ্ধবিরতির মেয়াদ শেষ হওয়ার কথা। মার্কিন প্রেসিডেন্ট হুঁশিয়ারি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত চুক্তির
শর্ত না মানলে ইরানের বেসামরিক অবকাঠামো ধ্বংস করে দেয়া হবে, অর্থাৎ আবারও হামলা শুরু করবে। ট্রাম্প তার মালিকানাধীন সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেয়া পোস্টে লিখেছেন, আমরা খুব ন্যায্য এবং যুক্তিসঙ্গত একটি প্রস্তাব দিচ্ছি। তারা এটি গ্রহণ করবে বলে আশা করি। না করলে যুক্তরাষ্ট্র ইরানের প্রতিটি বিদ্যুৎ কেন্দ্র এবং প্রতিটি সেতু গুড়িয়ে দেবে। এই হচ্ছে ডোনাল্ড ট্রাম্পের শান্তি প্রস্তাব। And after that, they're going to have no bridges, they're going to have no power plants. ডোনাল্ড ট্রাম্প সোমবার বলেছেন, 2 সপ্তাহের যুদ্ধবিরতি শেষ হওয়ার আগে যদি নতুন চুক্তি না হয় তাহলে সেটি বাড়ানোর সম্ভাবনা খুবই কম। এটিও এক ধরনের হুমকি। এখন ট্রাম্পের এই ধমক শান্তির প্রক্রিয়াকে আরো দীর্ঘায়িত করবে, এতে কারো সন্দেহ নাই। আবার আস্তে আস্তে বন্ধুহীন হয়ে যাওয়া ডোনাল্ড ট্রাম্পের কারণেই চীনের মুদ্রা ইয়ান বিশ্ববাজার দখল করবে এমন আশঙ্কা ইউরোপের নেতাদের। এক ইরান যুদ্ধই যদি পেট্রো ডলারের শক্তি তলানিতে চলে যায় তবে ভবিষ্যতে আমেরিকাকে ভুগতে হবে, এমন আশঙ্কা বিশ্বের বড় বড় অর্থনীতিবিদদের। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।